এই যে আমরা রোজা পালন করি, এটা শুধু একটা মাসের জন্য না, এটা আমাদের সারা জীবনের জন্য একটা রুটিন, একটা শিক্ষা। আর রোজাটা দুই ধরনের ইবাদত। কয় ধরনের ইবাদত? আমরা ইবাদত জানি কয়েক প্রকারের। একটা হলো আর্থিক ইবাদত, একটা হলো কিসের ইবাদত? আর্থিক। আর্থিক বুঝুন তো, টাকা পয়সার ইবাদত। ওই যেমন জাকাত দেওয়া, দান সদকা করা, এটা হলো আর্থিক ইবাদত, টাকা পয়সার ইবাদত। দুই নাম্বার হলো জেসমি, শারীরিক ইবাদত। দুই নাম্বার কি? একটু কথাবার্তা বললেন, রেসপন্স না পেলে আমি তো বুঝবো কেমন আপনারা শোনেন না শোনেন, বুঝেন কি না বুঝেন। এক নাম্বার হলো আর্থিক ইবাদত, এক নম্বরে টাকা পয়সার ইবাদত, যেমন জাকাত দেওয়া, দান সদকা করা। দুই নাম্বার হলো শারীরিক ইবাদত, দুই নম্বরে শারীরিক ইবাদত। আর তিন নাম্বার হলো নফসি, নফসগত ইবাদত, তিন নম্বরে। তো সাধারণত ওলামায়ে কেরাম দুইটা ভাগে ভাগ করছে, একটা হলো আর্থিক আর একটা হলো শারীরিক। আর আমরা যে হজ করতে যাই, এটার মধ্যে আর্থিক ইবাদতও আছে, শারীরিক ইবাদতও আছে, কারণ এখানে টাকা পয়সাও খরচ হয় 6 থেকে 7 লক্ষ টাকা। আবার শরীরও কষ্ট হয়, এখানে অনেক কাজ করা লাগে। হজ কিন্তু এই যে বৃদ্ধ বয়সে আমরা অনেকে যাই, এটা কিন্তু হজের বয়স না, আসলে একেবারে 80-90 বছর বয়স হওয়ার পরে যাই, যাওয়া উচিত যুবক বয়সে, কারণ ওইখানে যে কঠিন কাজ, দৌড়াদৌড়ি, বিয়া করা লাগে অনেক, এটা কিন্তু বৃদ্ধ বয়সে পারা যায় না। তো যাই হোক, ওইটা শারীরিক এবং আর্থিক ইবাদত। আর রোজাটা হলো আমাদের শারীরিক ইবাদত। রোজাটা কি ইবাদত? শারীরিক। এটার মধ্যে আমাদের শরীর থেকে ক্ষয় হয়, শরীর থেকে কিছু যায়, আমরা শরীরকে আল্লাহর জন্য উপবাস রাখি, খাবার থেকে বিরত রাখি। আর আরেকটা দিক হলো এটা নফসি, আত্মাগত, রূহগত ইবাদত। দুই নম্বরে রূহগত ইবাদত। এটার মাধ্যমে আমরা আমাদের আত্মাকে কন্ট্রোল করি। আমরা সারা বছর যা ইচ্ছা তাই খাই, মনে চাইলে হালাল খাই, মনে চাইলে একটু হারাম খাই, মনে চাইলে একটু ভালো জিনিস খাই, মনে চাইলে একটু বিড়ি সিগারেট খাই, মনে চাইলে একটু পান খাই, মনে চাইলে একটু জর্দা খাই। আবার অনেকে মন চাইলে মদ গাঁজা আজে বাজে জিনিস খায়, আবার মন চাইলে ভালো জিনিসও খায়। কিন্তু রোজার ফলে এটা কন্ট্রোলে চলে আসে। কিভাবে? দেখেন, রোজার কারণে আমরা যখন রোজা রাখি, তখন কিন্তু অনেক হালাল জিনিসও আমাদের জন্য হারাম হয়ে যায়। আমরা যে ভাত খাই, এটা কি হালাল না হারাম? অন্য সময় 11টা মাস যে আমরা ভাত খাই, খাবার খাই, গোস্ত খাই, গরু খাই, মাংস খাই, এটা কি হালাল না হারাম? হালাল। কিন্তু রোজার সময়, রোজার দিন এটা খাওয়া কি হালাল হবে? হবে না। রোজাদার অবস্থায় এটা খাওয়া জায়েজ নাই, এটা হারাম হয়ে যায়। তো আল্লাহ তাআলা এই হালালটাকেও হারাম করে দিয়ে আমাদেরকে এইটাই ট্রেনিং দেন যে ঠিক এইভাবে তোমরা তোমাদের উপরে যে বাকি 11 মাস যে হারাম খাওয়া, তোমাদের উপরে শরীয়ত বহির্ভূত খাবার খাওয়া যে হারাম করেছি, ওইটা থেকেও ঠিক এইভাবে তোমরা বিরত থাকবা। আর এটা শুধু তোমার শরীরকে না, এটা তোমার নফসকেও, যে সমস্ত পাপ থেকে এভাবে আমার নফসকে আমি বিরত রাখবো। নফসের শিক্ষা কেমন? একটা তো খাবার থেকে আমরা বিরত থাকি। রোজার কিন্তু দুইটা শর্ত। কয়টা শর্ত? একটা হলো খাবার থেকে বিরত থাকা, এটা হলো শরীরকে বিরত রাখা, শরীরকে কষ্ট দেওয়া বা শরীরকে খাবার থেকে বিরত রাখা। আর দুই নাম্বারটা হলো নফস, সেটা হলো স্ত্রী সহবাস থেকে বা স্ত্রীর মেলামেশা থেকে নিজেকে বিরত রাখা। এটা শরীরের সাথে না, কিন্তু এটা হলো নফসের সাথে। খাবার দাবার হলো আমার শরীরের সাথে সম্পর্কিত, আর আমাদের যে স্ত্রীর সাথে মেলামেশা করি, এটা হলো নফসের সাথে সম্পর্কিত। এটার দ্বারা নফস তৃপ্ত হয়, নফস তৃপ্তি লাভ করে, আমাদের শরীর তৃপ্তি লাভ করে না। এর দ্বারা তৃপ্তি লাভ করে কি? আমার মন, মস্তিষ্ক, আমার নফস। সুতরাং নফসকেও কন্ট্রোল করতে হবে, আমার শরীরকেও কন্ট্রোল করতে হবে, আমার খাবারকেও কন্ট্রোল করতে হবে, আমার নফসকেও কন্ট্রোল করতে হবে। রোজার মূল দুইটা শিক্ষা হলো এই দুইটা, যে নিজের শরীরকেও খারাপ ভক্ষণ করা থেকে নিজেকে বিরত রাখতে হবে, আর খারাপ চিন্তা, কুচিন্তা থেকেও নিজেকে বিরত রাখতে হবে। তো এই যে রোজা, আমরা 12টা মাস, একটা মাস রোজা রাখি, এই রোজাটা শুধু রোজার সময়ের জন্য না, এই রোজাটা হচ্ছে আমাদের বাকি 11 মাসের জন্য ট্রেনিং। আমরা আমাদের মধ্যে যারা দুর্বল, আমাদের যারা শিক্ষক বা বিভিন্ন পেশায় আছে, সরকারি বা আধা সরকারি বা বেসরকারি পেশায় আছে, এদেরকে দেখবেন ট্রেনিং দেয়, প্রশিক্ষণ দেয়। প্রশিক্ষণ দেয় না? প্রশিক্ষণের নাম শুনছে না? বিভিন্ন সময় বিভিন্ন প্রশিক্ষণ দেয়। এই যে তারা এবার নির্বাচনে ডিউটি করছে, এদেরকেও কিন্তু নিয়ে 2 দিন বা 1 দিন ট্রেনিং দিচ্ছে, বাংলায় বলে প্রশিক্ষণ। এটা কেন দেয়? যাতে ওইটা পারদর্শিতার সাথে, ওই আপনার নির্বাচনের দিন এটা পারদর্শিতার সাথে সঠিকভাবে এটা দায়িত্ব পালন করতে পারে। ঠিক রোজাটা হচ্ছে মুসলমানদের জন্য, দুর্বল আমরা যারা দুর্বল মুসলমান আছি, এদের জন্য এটা ট্রেনিং। দুর্বল মুসলমানের জন্য রোজাটা কি? একটা ট্রেনিং, যে বাকি 11টা মাস যে আমরা অপরাধ করি, পাপ করি, খারাপ কাজ করি, এই কাজগুলো যেন না করি। এই রোজার একটা মাস যে কাজগুলো আমরা করেছি, বাকি 11টি মাসও যেন আমরা এই কাজগুলোকে বহাল রাখি, এই কাজগুলোই করে যাই। এটার জন্য এটা একটা ট্রেনিং। রোজাটা শুধু হয়তো খালি সেহরি খাবো না, কিন্তু অন্যান্য সময় আমরা সেহরির সময় উঠে তাহাজ্জুদে নামাজ আদায় করব।
বুঝতে পারছেন? তো রোজাটা শুধুমাত্র একটা মাস নয়, রোজাটা পুরো বছরের একটা রুটিন, পুরো বছরের একটা, আমরা যারা স্কুল কলেজে বা মাদ্রাসায় পড়ি তাদের জন্য একটা রুটিন দেয় না? প্রতিষ্ঠান থেকে রুটিন দেয় না যে রবি সোম মঙ্গলবার অমুক বই নিয়ে আসবা, বুধ বৃহস্পতিবার অমুক বই নিয়ে আসবা, আর অমুক পড়াগুলা পড়ে আসবা। এই রুটিনের বাইরে চলে গেলে পড়াশোনাও হয় না, আর কিছু শেখাও হয় না। তো আমাদের জন্য একটি মাস ছিল একটা রুটিন। এই রুটিনের মধ্যে আমরা এতদিন যা করেছি, বাকি 11টি মাস আমরা সেই কাজগুলোই যেন করি। আল্লাহ তাআলা এটি আমাদের থেকে চান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। তো রোজার মূল যে শিক্ষাগুলো, একে আমি কয়েকটা ভাগে ভাগ করছি। এক নাম্বার হলো, রোজার এক নাম্বার শিক্ষা হলো অতি ভোজন করা যাবে না। অতি ভোজন মানে কি? আমরা যে খাবার পাইলেই 4 হাতে 5 হাতে 1 হাতে পুরা খায়া ফেলাই, এরকম খাওয়া যাবে না। যারা ওভার ইটিং করে, আমি বলছিলাম যে যারা ওভার ইটিং করে, অতিরিক্ত খায়, এদেরই সমস্যা হয় বেশি, এরাই অসুস্থতায় পড়ে বেশি। কিন্তু যারা মাঠে ঘাটে খাটে কিন্তু খাবার খায় কম, এরা সুস্থ সবল থাকে, একদম মৃত্যুর আগ পর্যন্ত সুস্থ সবল থাকে। যুবক যারা, আমাদের মুরব্বী যারা এক সময় যুবক ছিল, এরা যারা পরিশ্রম করেছে, এরা বৃদ্ধ বয়সে এসে সুস্থ সবল আছে। আর যারা যুবক বয়সটা হেলায় ফেলায় কাটাইছে, শুয়ে বয়ে কাটাইছে, খায়া খায়া কাটাইছে অতিরিক্ত, এরা অল্প বয়সী অসুস্থ হয়ে যায়। এই জন্য ওভার ইটিং করা যাবে না, নিয়ন্ত্রিত খাবার খাইতে হবে। রোজার শিক্ষাটা হলো এইটা, যে এতদিন 2 বেলা খাইছো, তুমি বেঁচে ছিলা, সুতরাং 1 বেলা খেয়েও মানুষ বাঁচতে পারে। তার মানে 1 বেলা খাইতে হবে বিষয়টা এরকম না, তবে সীমিত পরিমাণে খাইতে হবে। প্রায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সুন্নাত সম্পর্কে বলি, সেটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 আঙ্গুলে খাইতেন। কয় আঙ্গুলে? কনিষ্ঠ আর এই অনামিকা। কনিষ্ঠ আর অনামিকা এই দুইটা বাদে, এইটাকে বলে মধ্যমা, এইটাকে বলে তর্জনী, আর এটাকে বলে বৃদ্ধ। এই 3টা আঙ্গুলে খাবার খাইতেন। সুবহানাল্লাহ বলবেন না? 3 আঙ্গুলে খাবার গ্রহণ করতেন। যদি এটা আমাদের দ্বারা সম্ভব না, কারণ আমরা অত ধৈর্য নাই, পেটে ক্ষুধা নাই, তারপরও এই যে বসে বসে ঘন্টার পর ঘন্টা খাবো, এই ধৈর্য আমাদের হয় না, আমরা অধৈর্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 আঙ্গুলে খাইতেন। এটা একটা সায়েন্টিফিক ব্যাখ্যা দিছি, অনেকে জানেন অনেকে জানেন না, শুনেন নাই, উপস্থিত ছিলেন না। সেটা হলো, খাবার যখন আমাদের স্টোমাকে যায়, এই খাবারটা আমার কতটুকু খাবার প্রয়োজন, এই তথ্যটা আমার ব্রেনে যায়। এই ব্রেনে যাইতে সময় লাগে 20 থেকে 30 মিনিট। কয় মিনিট লাগে? 20 থেকে 30 মিনিট। এটা আমার কথা না, এটা মেডিকেল সায়েন্স যারা পড়ছেন, ডাক্তার যারা আছেন, এনাদের কথা। আমরা এই যে খাবারটা খাইলাম, এই খাবারটা ব্রেনে যেতে সময় লাগে কয় মিনিট? 20 থেকে 30 মিনিট। কিন্তু আমরা যে খাবার শুরু করি, খাবার শেষ করতে গিয়ে আমাদের 20 মিনিট সময় লাগে, মিনিমাম 8 থেকে 10 মিনিট, সর্বোচ্চ গেলে 15 মিনিট আমাদের খাওয়া মোটামুটি শেষ হয়ে যায়। আর এরপরে যদি আমরা খাইতেই থাকি 4-5 প্লেট, তাইলে আধা ঘন্টা লাগতে পারে। তো আমরা খাবার শেষ করার আগেই কিন্তু, এই তথ্য ব্রেনে যাওয়ার আগেই কিন্তু আমার খাবার শেষ। তথ্য ব্রেনে যাওয়ার আগে কি আমার খাওয়া? অনেক সময় দেখবেন 2 প্লেট ভাত, আপনার ক্ষুধা লাগছে, 2 প্লেট ভাত খাইতেছেন, খাইয়া ফেলছেন, আপনার মনে হয় না যে এখনো পেট ভরছে। পেট যে ভরছে আপনার মনে হয় না, কিন্তু 2 প্লেট খাওয়ার পরে যখন উঠে যাবেন, একটু শুইবেন, তখন দেখবেন হাঁটাচলা করতে পারতেছেন না। কারণ কি? কারণ ওই যে 20 মিনিট পরে আপনি খাবার খাওয়ার পরেও যে 10 মিনিট সময় ছিল, ওই 10 মিনিট পার হওয়ার পরে আপনার পেটের তথ্যটা ব্রেনে গেছে, যাওয়ার পরে ব্রেন বলতেছে তুমি তো বেশি খাইয়া ফেলাইছো। তো এখন কি আর কিছু করার আছে? বমি করে এটা বের করা যাবে? সুযোগ নাই। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 আঙ্গুলে খাইতেন। 20 থেকে 30 মিনিট সময় লাগতো, যাতে আস্তে আস্তে খাইলে একটা পর্যায়ে গিয়ে তার ব্রেন সাড়া দেয় যে না, তোমার খাওয়া হয়ে গেছে, আর খাবার গ্রহণ করার প্রয়োজন নাই। সুবহানাল্লাহ বলবেন না? রাসূলের প্রত্যেকটা সুন্নাহের মধ্যে এভাবে সায়েন্স আছে। আল্লাহ তাআলা আমাদের জন্য এভাবে সায়েন্স দিয়ে রাখছেন। তো যাই হোক, এই জন্য নিয়ন্ত্রিত খাবার খাইতে হবে। মন চাইলে একেবারে ক্ষুধা লাগছে বলে 4-5 প্লেট খেয়ে ফেললাম, এটা না, পেটের 3 ভাগের 1 ভাগ খাইতে হবে। যাই হোক, 2 নম্বর শিক্ষা হলো, অনাহারী যারা আছে আমাদের সমাজে, যারা ঠিকমতো খাবার খাইতে পারে না, এদের প্রতি সিম্প্যাথি দেখানো, এদের প্রতি একটু দয়াশীল হওয়া, এদের প্রতি সদাচরণ করা। যে আমি একটা দিন, এক বেলা, শুধুমাত্র একটা বেলা না খেয়ে থাকার কারণে আমার যে কি কষ্ট হয়েছে, আমার আশেপাশে যারা এরকম না খেয়ে থাকে, 2 বেলা খাবে, 1 বেলা খেয়ে থাকে, তাদেরও তো এরকম কষ্ট হয়, তাদের প্রতি আমরা একটু দয়ালু হব। এটা হলো রমজানের 2য় শিক্ষা। 3 নম্বর শিক্ষা হলো কুচিন্তা, খারাপ চিন্তা থেকে, আমি একটা সংক্ষেপ করতেছি, খারাপ চিন্তা থেকে নিজেকে, নিজের মন মস্তিষ্ককে বিরত রাখতে হবে। আমরা যেমন খাবার থেকে, স্ত্রী সম্ভোগ থেকে নিজেকে বিরত রাখতে পারছি, নিজের অন্তরকে কন্ট্রোল করতে পারছি, নিজের নফসকে কন্ট্রোল করতে পারছি যে এই কাজগুলো করা যাবে না, এই খাবারটা গ্রহণ করা যাবে না, এটা আমরা পারছি না করতে। যারা রোজাদার ছিলেন, আমাদের নফসকে আমরা কন্ট্রোল করতে পারছি না। খাবার সামনে ছিল কিন্তু আবার খাবার গ্রহণ করি নাই। ঠিক বাকি 11টা মাসও আমরা আমাদের কুচিন্তা, খারাপ চিন্তা থেকে নিজের মন মস্তিষ্ককে হেফাজত করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুমুয যান্না ইন্নায যান্না আকযাবুল হাদিস, তোমরা কুধারণা করো না, কুধারণা থেকে বেঁচে থাকো, কারণ কুধারণাটাও একটা মিথ্যা কথা।
আপনি যে কারোর সম্পর্কে কিছু বলেন নাই, কিন্তু মনে মনে ধারণা করছেন সেই কাজটা করছে, মনে হয় খারাপ একটা ধারণা করলেন, এটাও একটা মিথ্যা কথা। অর্থাৎ আপনি আপনার নিজের নফসকেই মিথ্যা কথা বলাইছেন, যদিও কারোর সাথে এই কথাটা বলেন নাই, কিন্তু নিজের মনে মনে মিথ্যা কথা, মিথ্যা ধারণা করছেন। এটা থেকে বেঁচে থাকতে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইজতানিবু কাসীরাম মিনাজ যান্নি ইন্না বা'দাজ যান্নি ইসম। হে মুসলমান, হে ইমানদারগণ, তোমরা কুধারণা থেকে, খারাপ ধারণা থেকে বেঁচে থাকো। কিছু কিছু কুধারণা পাপও হয়। যাই হোক, কুধারণা থেকে আমাদের সমাজে অনেক বিশৃঙ্খলা দেখা যায়। আমরা একটা মানুষের প্রতি খারাপ ধারণা করে অনেক সময় এটা বলে ফেলি। বলে ফেলার কারণে কি হয়, এটা একটা বড় আকার ধারণ করে, যে অমুকে মনে এই কাজটা করছে, এই চুরিটা মনে অমুকে করছে। এই যে বলে ফেলি, বলে ফেলার কারণে এই কথাটা আবার বাস্ট হয়ে যায়। এইটা সে আরেকজনকে গিয়ে বলে, আরেকজনকে বলে, এইভাবে যখন তার কানে পৌঁছায়, তখন সে আইসা ধরে, তুমি এই কাজটা কেন করলে? আমি তো এই কাজ করি নাই, এই কাজের সাথে জড়িত ছিলাম না, আমি তো এলাকায় ছিলাম না। এই যে খারাপ ধারণা করলাম, এই ধারণাটা একসময় কথায় পরিণত হয়, আর কথা থেকেই ফিতনা ফাসাদ সৃষ্টি হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত খারাপ ধারণা থেকে বেঁচে থাকা তৌফিক দান করুন, সকলে বলি আমিন। 5 নাম্বার হলো তাহাজ্জুদে জাগ্রত হওয়া। রমজানের 5 নাম্বার শিক্ষা হলো তাহাজ্জুদে আমরা সেহরি খাইতে উঠছি না, সুবে সাদিকের আগেই তাহাজ্জুদের নামাজ আদায় করার সময়, ঠিক ওই সময়টাতে আমরা সাহরি খাওয়ার জন্য উঠেছি। তো এখন তো আর সাহারি নাই, আমরা যেন তাহাজ্জুদ আদায় করার জন্য ওই সময়টাই উঠি। দেখবেন এ রোজা চলে গেছে তো কয়েকদিন দেখবেন সাহারির সময় আপনি এমনি সজাগ হয়ে যাবেন। ওই যে আপনার নফস ওই কাজটা করতে অভ্যস্ত, সকালে উঠতে আপনার ব্রেন মস্তিষ্ক ওইটা করতে অভ্যস্ত, সকালে উঠতে অভ্যস্ত হয়ে গেছে। এখন আপনি সাহারির সময় সাহারি না খাইলেও এই কয়েকটা দিন, 1-1.5 সপ্তাহ দেখবেন সাহারির সময় আপনি এমনি সজাগ হয়ে যাচ্ছেন। যদি সজাগ হয়ে যান, বুঝতে পারবেন যে আল্লাহ তাআলা চান আপনি এখনই উঠে তাহাজ্জুদে নামাজ আদায় করেন। তো তাহাজ্জুদের নামাজটা আমরা একটু চালু রাখার চেষ্টা করবো। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন, সকলে বলি আমিন। আর 5 নম্বরে, রমজানের 5 নম্বর শিক্ষা হলো ঈশার নামাজ আদায় করে দ্রুত ঘুমিয়ে যাওয়া। ঈশার নামাজ আদায় করে দ্রুত ঘুমিয়ে যাওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটা করতেন, কিন্তু আমরা এটার বিপরীত কাজ করি। সেটা হলো কি, আমরা সারা রাত্র ফজরের আগ পর্যন্ত জেগে থাকি। যেই ফজরের আজান হয় আমাদের যুব সমাজ তখন ঘুমায় যায়। মানে ফজর আজান দিছে, এখন ঘুমানোর সময়, এবার ঘুমাও। এরপরে সারাদিন ঘুমায়, 10টা-11টা পর্যন্ত, 12টা পর্যন্ত ঘুমায়। এরপরে উঠে বাকি কাজকর্ম করে না, খাবার দাবার একটু ফুর্তি টুর্তি করে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ছিল তিনি ঈশার নামাজ পড়ার সাথে সাথে ঘুমিয়ে যেতেন, আর শেষ রাতে তাহাজ্জুদ পড়ার জন্য উঠতেন। তো আমরা কি করছি এতদিন, যে আমরা সন্ধ্যার রাতে তারাবি নামাজ আদায় করে গিয়েই বাসায় কি করছি, রাতের খাবার খেয়েই সাথে সাথে ঘুমিয়ে গেছি, যে যদি তাড়াতাড়ি আমরা না ঘুমিয়ে যাই তাহলে সাহারিতে উঠতে পারবো না, সজাগ হইতে পারবো না, এই জন্য তাড়াতাড়ি ঘুমিয়ে গেছি। তো এই প্র্যাকটিসটা আমরা বাকি 11 মাসও ধরে রাখবো। আমরা তাড়াতাড়ি ঘুমিয়ে যাবো, ঈশার নামাজ পড়েই খাবার দাবার শেষ করে যত দ্রুত সম্ভব ঘুমিয়ে যাব। এটা হলো রমজানের 5 নম্বর শিক্ষা। 6 নম্বর, সময় নিষ্ঠা, সময়ের গুরুত্ব দেওয়া। আমরা একটা বাংলায় প্রবাদ আছে, সময়ের মূল্য বুঝে করেন যারা কাজ, তারা আজ স্মরণীয় জগতের মাঝ। সময়ের মূল্য দিয়ে যারা পাংচুয়াল ছিলেন, ডিসিপ্লিন ছিলেন, তারা জীবনে সফল হয়েছেন। প্রত্যেকটা জায়গায় সময়কে যারা গুরুত্ব দিয়েছেন। রোজাটা একটা সময়ের শিক্ষা দেয়, সেটা হলো কি, ঠিক 4:09 সাহারির সময় শেষ হয়ে যাবে। সুতরাং এই সময়ের আগে আমাকে আধা ঘন্টা আগে উঠতে হবে। আধা ঘন্টা আগে উঠে ফ্রেশ হয়ে দাঁত ব্রাশ করে খাবার দাবার 20 মিনিটের মধ্যে শেষ করতে হবে। শেষ করে 10 মিনিট রেস্ট নিয়ে আবার মসজিদে যাইতে হবে। একটা একদম সময়ের সাথে ওতপ্রোতভাবে জড়িত। এই সময় ত্যাগ করা মানে আমি সেহরি থেকে বঞ্চিত হয়ে গেলাম, ঠিক কিনা? একদম সময়ে পুঙ্খানুপুঙ্খ সময় ফলো করে আমরা চলছি না এতদিন। আবার দেখেন, আমার ইফতারের সময় আমরা ঠিক 5:09 বা 5:07 আমার ইফতারের সময় হবে, বা 6:09 6:07 ইফতারের সময় হবে। আমরা সবকিছু গুছগাছ করে প্রস্তুতি নিয়ে একেবারে বসে থাকি, সামনে যে আজান হবে সাথে সাথে আমরা ইফতার গ্রহণ করব। সময়ের সাথে একদম আল্লাহ রাসূল বলেছেন যে ইফতার সময় হওয়ার সাথে সাথে ইফতার করে নাও, দেরি করা যাবে না। তাড়াতাড়ি ইফতার করা সুন্নাত, মুস্তাহাব, আর দেরি করে সাহারি খাওয়াটা মুস্তাহাব। তা আমরা সময়ের দিকে তাকিয়ে যেভাবে সময় মেনটেন করে চলেছি, প্রত্যেকটা কাজ একটা রুটিনের মধ্যে নিয়ে আসছি, আমাদের বাকি 11টা মাসও প্রত্যেকটা কাজ এভাবে রুটিনের মধ্যে নিয়ে আসতে হবে। যে এই সময় আমি এই কাজটা করবো, এই সময় এই কাজটা করবো, এবং 5 ওয়াক্ত নামাজের জন্য 10 মিনিট থেকে 20 মিনিট সময় বরাদ্দ রেখে দেবো। এই সময়টা আমি নামাজ পড়তে হবে। কাজকে বলো না আমার, নামাজকে বলো না আমার কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। আমরা তো গজল শুনি কিন্তু আমল করি না। নামাজকে বলা যাবে না আমার কাজ আছে, আমি নামাজ পরে পড়বো, বরং কাজকে বলেন যে আমার নামাজ আছে, কাজ পরে করব। এইভাবে আপনার জীবনটাকে এই রোজার এই রুটিনটার মধ্যে নিয়ে আসতে হবে। এটা হলো রমজানের 6 নম্বর শিক্ষা। 7 নম্বর শিক্ষা হলো তারাবি নামাজের শিক্ষা। সেটা হলো আমরা ধৈর্যের সাথে 20 রাকাত নামাজ পড়া, কিন্তু একেবারে চারটিখানি কথা না। আমরা তো দুর্বল মানুষ, অসুস্থ মানুষ,
অনেকে বসেও তারাবি নামাজ পড়ছেন, অনেকে বসতেও পারেন না, চেয়ারে বসে নামাজ আদায় করছেন। এই যে 20 রাকাত এক টানা, এরপর আবার ইশারা নামাজ আছে, বিতির নামাজ আছে, টোটাল 29 রাকাত নামাজ পড়া, এটা একেবারে সহজ কথা না। আবার যারা খতমে তারাবি পড়ছেন তাদের জন্য তো আরো কঠিন কথা। এই যে তারা ধৈর্য ধরে 29 রাকাত নামাজ এক টানা আদায় করেছেন, এইটা ইসলামে, এই রোজাটায়, এই তারাবির নামাজটা আমাদের ধৈর্যের শিক্ষা দেয়। এর জন্য কোনো কিছুতেই ধৈর্য হারা হওয়া যাবে না। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও নামাজ এবং ধৈর্যের মাধ্যমে। কিসের মাধ্যমে? নামাজ এবং ধৈর্যের মাধ্যমে। সেদিন একজনে বলতেছে, মিস্ত্রি এখানে কাজ করতেছে, ধৈর্য ধরো আল্লাহ ফল দিবে। তাই আমি বলতে, এরা নামাজ পড়ে নাই, আবার ওই দিন নামাজও পড়ে নাই, অনেকে রোজাও রাখে নাই। তাই আমি বলছি, শুধু ধৈর্য ধরলে আল্লাহ সফলতা দিবে না, এর আগে 1 নম্বর শর্ত হলো নামাজ পড়তে হবে। আগে নামাজ পড়তে হবে, এরপরে ধৈর্য ধরতে হবে, এরপর আল্লাহর সাহায্য চাইতে হবে। সুতরাং রোজাটা আমাদেরকে একটা চূড়ান্ত ধৈর্যের শিক্ষা দেয়। কোনো কিছু উত্তেজিত হওয়া যাবে না। কেউ আপনাকে গালিগালাজ করলে রোজার শিক্ষা হচ্ছিল কি, যে কেউ যখন তোমার পায়ে পাড়া দিয়ে ঝগড়া করবে, তুমি বলবে আনা সাইমুন আনা সাইমুন আনা সাইমুন। তুমি ঝগড়া করবে না, গালিগালাজ করবে না। সে যখন তোমায় গালিগালাজ করবে, উল্টাপাল্টা কথা বলে, তুমি বলে দিবে আমি রোজাদার, আমি রোজাদার, ভাই আমি রোজাদার, ওইখান থেকে চলে যাবা। এই যে ধৈর্য, রোজার 7 নম্বর শিক্ষা হলো ধৈর্য ধারণ করতে হবে। এই ধৈর্যটা আমাদেরকে বাকি 11 মাস ধরে রাখতে হবে। 8 নম্বর ত্যাগের শিক্ষা। সাহারি থেকে প্রচন্ড ঘুম, 10টার সময় তারাবি নামাজ পড়ে ক্লান্ত হয়ে, সারাদিন রোজা রেখে ক্লান্ত হয়ে, আবার তারাবি নামাজ পড়ে ক্লান্ত হয়ে আমরা ঘুমাইতে যাই। আবার এই ঘুমাইতে প্রায় 10টা-11টা বেজে যায়। আবার সেখান থেকে 4টার আগেই 3টায়, মাত্র কয় ঘন্টা ঘুম? 4 ঘন্টা। একজন মানুষ সুস্থ থাকার জন্য 6 ঘন্টা ঘুমানো লাগে, তা আমরা 4 ঘন্টার মাথায় সজাগ হয়ে যাই, চোখে প্রচন্ড ঘুম। এই ঘুম থেকে ঘুম ত্যাগ করে, বিছনা ত্যাগ করে শীতের মধ্যে আমরা উঠে যাই। কেন উঠে যাই? আমাকে সাহারি খাইতে হবে। এই যে আমাদের একটা ত্যাগ করলাম, আমরা নিজের স্যাক্রিফাইস করলাম, ঘুমের সাথে কম্প্রোমাইজ করলাম, যে এখন ঘুম না, এখন আমাকে সাহারি খাইতে হবে। এই ত্যাগটাকে আপনার বাকি 11 মাসও ধারণ করতে হবে। বুঝতে পারছেন? আল্লাহ রাব্বুল আলামিন, যতটুকু আলোচনা হলো আজকে, আরো কথা ছিল কিন্তু শেষ করতে একেবারে সংক্ষেপ করে গেছি, যেহেতু সময় কম, সময় নষ্ট করব না। আল্লাহ রাব্বুল আলামিন যে আলোচনা হলো, এরপর আমল করার সকলকে তৌফিক দান করে, সকলে বলি আমিন। ওয়া মা আসআলুকুম আলাইহি মিন আজরিন ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন।